মাদ্রাসাওয়ালারা এই 5ই আগস্ট করে পাকিস্তানের ভালোবাসা দেখায়, মাদ্রাসাওয়ালারা র্যাপ করে আমাদের দেশে, মাদ্রাসাওয়ালারা আপনার বলৎকার করে। এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার। জনাব বাহার সাহেব, দুটো কারণে আপনি মাদ্রাসা বন্ধের দাবি তুলেছেন। একটা কারণ উল্লেখ করেছেন, মাদ্রাসাওয়ালারা 5ই আগস্ট উদযাপন করে পাকিস্তানিদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করেছেন, মাদ্রাসায় ধর্ষণ বলাৎকার হয়। 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান দিবস এটা তো শুধু মাদ্রাসাওয়ালাদের নয়, ছাত্র জনতা এবং আপামর জনসাধারণ সবাই মিলে জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টের পরাজয় হয়েছে, পতিত সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসের সাথে শুধু মাদ্রাসাওয়ালারা সম্পৃক্ত নয়, বরং এদেশের কলেজ, ইউনিভার্সিটি এবং সাধারণ জনগণ সম্পৃক্ত। 5ই আগস্টের জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের মাধ্যমে যদি পাকিস্তানিদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো এটা যদি আপনার দৃষ্টিতে অপরাধ হয়, তাহলে শুধু মাদ্রাসা বন্ধের দাবি কেন? তাহলে তো আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আপনি এগুলো বন্ধের দাবি তুলবেন। কেননা মাদ্রাসার যেই পরিমাণ ছাত্র জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তার চেয়ে বেশি অংশগ্রহণ করেছিল কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আর শুধু মাদ্রাসাওয়ালারাই তো এটা উদযাপন করে না, বরং মাদ্রাসারা যতটুকু উদযাপন করে এর চেয়ে বেশি উদযাপন করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। আপনি যদি দাবি তোলেন যে 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপনের মাধ্যমে পাকিস্তানিদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হয়, এ কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, তাহলে তো অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবিটা আপনি আগে তুলবেন। কিন্তু সেটা না তুলে আপনি মাদ্রাসার প্রতি বিষোদ্গার করে, মাদ্রাসার প্রতি আপনার জবান থেকে নোংরা কথা বের করে মাদ্রাসাওয়ালাদেরকে আপনি ক্ষতবিক্ষত করছেন। কারণ কি? আসলে কারণ হচ্ছে, মাদ্রাসায় যেহেতু ইসলাম শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, আপনি তো সরাসরি বলতে পারেন না যে কোরআন হাদিসের শিক্ষা বন্ধ করে দেওয়া হোক, কোরআন হাদিসকে ব্যান্ড করে দেওয়া হোক। এগুলো বললে তো মানুষ আপনাকে জুতা পিটা করবে, এগুলো তো আপনি সরাসরি বলতে পারেন না। এই জন্য একটু ঘুরিয়ে বলেন যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক। আসলে আপনার উদ্দেশ্য হলো চরমভাবে ইসলাম বিদ্বেষী এবং ইসলামকেই আপনি এদেশ থেকে ব্যান্ড করতে চান। তার একটা কারণও আছে, কেননা আপনি জানেন যে ইসলামপন্থীরা তারা দেশপ্রেমিক হয়, তারা দেশকে ভালোবাসে। আপনি যেহেতু পালিয়ে গিয়েছেন, এদেশে ফিরে আসার আপনার ভালো কোনো ওয়ে আপনি খুঁজে পাচ্ছেন না। আপনি একটা ওয়ে হয়তো আপনাদের আছে, সেটা হলো যে আপনারা দেশের সাথে গাদ্দারি করে, আপনারা বিদেশি কোনো শক্তির সাথে আতাত করে আপনারা ফিরে আসবেন। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতা এবং বাধা হচ্ছে দেশপ্রেমিক জনগণ, যারা দেশকে ভালোবাসে। আর এটা স্বীকৃত, এটা সবাই জানে যে মাদ্রাসাওয়ালারা বরং ইসলামপন্থীরাই সবচেয়ে বেশি দেশকে ভালোবাসে। এজন্যই আপনি মাদ্রাসা বন্ধের জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। দ্বিতীয়ত, আপনি বললেন যে মাদ্রাসায় ধর্ষণ হয়, বলাৎকার হয়, এজন্য আপনি মাদ্রাসা বন্ধের দাবি তুললেন। কোনো ব্যক্তির অপরাধে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার দাবিটা কি আসলে যুক্তিযুক্ত? আপনার যদি প্রশ্ন করি যে ধর্ষণ, বলাৎকার এগুলো তো কলেজে হয়, ইউনিভার্সিটিতে হয়, স্কুলে হয়। কোনো প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কোনো ছাত্রছাত্রী বা কোনো শিক্ষক তারা যদি ধর্ষণের সাথে জড়িত থাকে, নারী হ্যারাসমেন্টের সাথে জড়িত থাকে, তারপরে নারী পাচার, নারীর নির্যাতন এগুলোর সাথে জড়িত থাকে, বলাৎকারের সাথে জড়িত থাকে, আপনি তো কখনোই এই দাবি তোলেন না যে স্কুল বন্ধ করে দেওয়া হোক, কলেজ বন্ধ করে দেওয়া হোক, তারপরে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হোক, বা অন্য কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক। তাহলে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট কোনো ছাত্র বা শিক্ষক যদি বিচ্ছিন্নভাবে কোনো অপরাধ করে থাকে, সেই দায় কেন আপনি পুরো একটা শিক্ষা সিস্টেম বা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আপনি চাপাবেন? এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি আপনার কেন? ব্যক্তির অপরাধে যদি প্রতিষ্ঠানকে দায়ী করা হয়, তাহলে আগে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেগুলো দায়ী করুন। কেন? অপরাধ প্রবণতার হার যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই পরিমাণ অপরাধ হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় তার 5% অপরাধ হয় না। তাহলে আপনি সেগুলো বাদ দিয়ে মাদ্রাসার পিছনে উঠে পড়ে লেগেছেন কেন? কেন এই নোংরা ষড়যন্ত্রে আপনি লিপ্ত হয়েছেন? আমরা যে কথাটি এখানে স্পষ্ট বলতে চাই, অপরাধ যে করে সে অপরাধী, তার আর কোনো পরিচয় হতে পারে না। সে যে কোনো লিবাসের অধিকারী হোক, যে কোনো প্রতিষ্ঠানে পড়ুক না কেন, সে অপরাধী। বাস অপরাধীকে অপরাধী হিসেবে আমাদেরকে চিহ্নিত করতে হবে। কিন্তু আমরা, দুঃখজনক হলেও সত্য, আমরা যেটা দেখি, হলুদ মিডিয়া এবং তথাকথিত সুশীলরা যখন কলেজ, ইউনিভার্সিটির কোনো ছাত্র শিক্ষক অপরাধ করে, তাদেরকে তারা
ছাত্র বা শিক্ষক হিসেবে তারা পরিচয় তুলে ধরে। কিন্তু যখন মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট কোনো ছাত্র বা শিক্ষক কোনো অপরাধ করে, তখন সেখানে মাদ্রাসার নাম জুড়ে দেয়, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষার্থী বা মাদ্রাসার শিক্ষার প্রতি উপরে তারা বিষোদ্গার করে। আসলে এরা মাদ্রাসার সংস্কার বা মাদ্রাসা ভালোভাবে চলুক এটা চায় না, বরং যে কোনো ওয়েতে মাদ্রাসাকে বন্ধ করতে হবে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করতে হবে। এজন্য মনে হয় তারা আদা জল খেয়ে নেমেছে, মাজায় গামছা বেঁধে নেমেছে। আমরা যদি একটু বাস্তবতাকে যাচাই করি তাহলে দেখব যে বাংলাদেশে যতগুলো অপরাধ সংঘটিত হয়, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, নারী পাচার, দুর্নীতি, টাকা পাচার, যত ধরনের অপরাধ সংঘটিত হয়, এই অপরাধ যদি সামগ্রিকভাবে আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে এদের এই সকল অপরাধের সাথে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা, তারা হয়তো 1% এখানে জড়িত আছে, বাকি 99% জড়িত আছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য যারা আছে তারা। কিন্তু সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান বা তাদের বিরুদ্ধে কথা না বলে মাদ্রাসার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন কেন? ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআন হাদিস চর্চা এগুলো বন্ধ করলে বড় বড় বোতল টানা যাবে, নারী নিয়ে ফুর্তি করা যাবে, দেশের সম্পদ পাচার করলে বলার আর কেউ থাকবে না, দেশের সাথে গাদ্দারি করলে এখানে গিয়ে প্রতিরোধ করার কেউ থাকবে না। এজন্য মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে আপনি উঠে পড়ে লেগেছেন। আমরা সর্বশেষ যে কথাটি বলতে চাই, যারা মাদ্রাসার দায়িত্বশীল আছেন, যারা বিভাগ সহ আঞ্চলিক যত বোর্ড আছেন, আপনারা মাদ্রাসার এই বিষয়গুলো আপনারা সিরিয়াসলি আপনারা আমলে নেবেন। কেননা হলুদ মিডিয়া এবং তার দোসররা যেভাবে মাদ্রাসার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, কোনো একটা অপরাধ হলে তিলকে তাল বানানোর যে প্রক্রিয়া চলছে, আপনারা যদি এই মুহূর্তে কার্যকর পদক্ষেপ যদি গ্রহণ না করেন তাহলে এমন একটা সময় আসবে যে আপনার হাত থেকে সবকিছু বের হয়ে যাবে, আপনারা দমন করতে পারবেন না। চিন্তা করুন, একদিকে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিষোদ্গার, মাদ্রাসা বন্ধের দাবি, মাদ্রাসার ছোটখাটো অপরাধগুলোকে হাইলাইটস করা, বড় করে প্রকাশ করা, অপরদিকে রংপুরের গাইবান্ধায় সেখানে মূর্তি স্থাপন, সেখানে রংপুরকে ভারতের সাথে মিলিয়ে ফেলার যে চক্রান্ত ষড়যন্ত্র, একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং দায়িত্বশীল উলামা ইকরাম, আপনারা খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। কোনো ধরনের কোনো অপরাধে যদি কোনো ব্যক্তি অপরাধী হয়, তাকে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিন, তাকে আইনানুগ ব্যবস্থা, প্রচলিত আইনে তাদের বিচার বা প্রশাসনের কাছে তাদেরকে হস্তান্তর করার ব্যবস্থা করুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলাম এবং ইসলামী শিক্ষার বিরুদ্ধে যত অপতৎপরতা আছে, ষড়যন্ত্র আছে, সবগুলো রুখে দিয়ে ইসলামপন্থীরা যেন এদেশে ইসলামী শাসন কায়েম করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।